প্রতিবাদ চলছে একেবারে সন্ধে 8টা 9টা থেকে যার প্রস্তুতি ছিল, কিন্তু এখন তো অনেক ঘন্টা পেরিয়ে গেছে। প্রতিবাদ কি কিছুটা হলেও ক্লান্ত হয়ে পড়েছে, নাকি রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদের ঝাঁজ আরো বাড়ছে? সায়ন্তিকা, প্রতিবাদীরা কোনো রকমের ক্লান্ত হচ্ছেন না, এবং যত রাত বাড়ছে, তুমি যেরকমটা বললে যে রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদের ঝাঁজ আরো অনেকটা বাড়ছে। একের পর এক মিছিল কিন্তু এই মুহূর্তে সংবাদ চত্বরে আসছে, এবং একেবারেই প্রত্যেকটা মিছিল থেকে যেরকম আজাদি স্লোগান উঠছে, পাশাপাশি আরজি করের জন্য জাস্টিস চাওয়া হচ্ছে, মশাল জ্বলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন আমাদের ভারতের জাতীয় পতাকা রয়েছে, এর পাশাপাশি আমরা ইস্ট বেঙ্গলের পতাকা দেখতে পাচ্ছি। একদম রাস্তায় বসে পড়ে এখানে কিন্তু অবস্থান চলছে এবং ক্রমাগত স্লোগান চলছে, সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যখন অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি এসেছিলেন, কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু আমি আসছি কথা শুনবো, তবে মাইকটা একদম প্রতিবাদীদের সামনে যদি তুলে ধরতে পারো। আমরা স্লোগানটা শোনাবো 2:45-তে শ্যামবাজার কিভাবে প্রতিবাদ মুখর। একদম স্লোগানটাই একটুখানি তুলে ধরার চেষ্টা করছি। আবারও সেই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সেই ঐক্যের ছবিটা রাত 1:45 থেকে শ্যামবাজার থেকে উঠে আসছে। স্মৃতি, একদম স্লোগানটা শোনাবো আমরা দর্শকদের। সবাই মিলে একটাই বাংলা জুড়ে স্মৃতি, একদিকে যখন এই স্লোগান চলছে, এর পাশাপাশি কিন্তু আরো একটা মিছিল, আরো কিন্তু মানুষজন আসছে। একবার একটু সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু সেই গানটা বাজছে, একদিকে যখন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সেই একতার স্লোগান দেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু এই মিছিলটা থেকে সেই অরিজিৎ সিং এর সেই আর কবে যে গান এই মুহূর্তে ভাইরাল, সেই গান হচ্ছে, সেই ছবিটা একবার দেখাবো। একেবারেই শান্তিকা, অরিজিৎ সিং এর সেই গান, যা ভাইরাল হওয়া সেই গান, ইতিমধ্যেই যারা মাইকে বাজিয়ে ভাইরাল করে এই গান আমাদের মধ্যে যেন গেঁথে গিয়েছে, সেই গানকে সামনে রেখেই প্রতিবাদীরা মিছিল করে গিয়ে চলেছেন। একটু কথা বলা যাবে, এবং ওখানে যারা পুরুষরা রয়েছেন, আমি কোনোভাবেই কোনো লিঙ্গ বৈষম্যে যাচ্ছি না, কিন্তু পুরুষ তাদের কাছে একটু জানতে চাও, পুরুষ প্রতিবাদীদের কাছে এই প্রতিবাদে তারাও নেমেছেন, বাড়ির মা বোনেদের সঙ্গে, মা মেয়েকে সঙ্গে নিয়ে তারাও পথে নেমেছেন। দিওয়ালি কি সত্যি পিঠ ঠেকে গেছে? এছাড়া আর কি কোনো উপায় নেই আমাদের কাছে? একদম
অবশ্যই একটুখানি কথা বলবো এবং অত্যন্ত একটা যুক্তিসঙ্গত প্রশ্ন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুরুষকে আমরা দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করব অবশ্যই তাদের সাথে একটুখানি কথা বলার জন্য। একটুখানি কথা বলতে চাইবো। আমরা আজকে গোটা রাজ্য এই মুহূর্তে আরজি করে নির্যাতিতার জন্য রাত দখল করতে আমরা নেমেছি, সেই ছবি আপনারাও রয়েছেন। কিন্তু একটা কথা, একেবারেই গোটা রাজ্যের মানুষের কি এই মুহূর্তে দেয়ালে পিঠ থেকে গিয়েছে, যেখানে লড়াইটা মূলত বা এর আগে আমরা 14ই আগস্ট দেখেছিলাম মেয়েদের রাত দখল কর্মসূচি, সেখানে আজকে আপনারাও রয়েছেন। কোথাও গিয়ে কি রাজ্যের প্রত্যেকটা মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, কি বলবেন? অবশ্যই দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ যে ঘটনাটা ঘটেছে তার কোনো কি বলবো খুবই নিন্দাজনক। মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে বলে আজকে এত সাধারণ মানুষ, আজকে এত রাত কটা বাজে, এখন 2টো বাজতে যায়, এখনো মানুষ এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছে। দেয়ালে পিঠ থেকে গেছে বলি উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট। একদম একদম। এই মুহূর্তে প্রত্যেকে আমরা একটাই কথা বলছি, রাজ্যবাসীর একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। কিন্তু এই ঘটনা যেন একটা অন্য কলকাতার জন্মদিনটা, একদিকে যখন অরিজিৎ সিং এর গান নিয়ে মিছিল চলছে, এর পাশাপাশি আবারও ইস্ট বেঙ্গল মোহনবাগানের সেই ঐক্য, এইটা তো নিশ্চয়ই আপনারাও এতদিন পর্যন্ত দেখেন না নতুন কলকাতা, কি বলবেন? আমি নিজে একটা কথা বলি, আমার নিজের হাতের এই অবস্থা, আমি নিজের হাত নিয়ে এখানে এসেছি। হ্যাঁ, যেহেতু সুপ্রিম কোর্টের শুনানি কালকে পিছিয়ে গেল, এটা একটা কিন্তু প্রচণ্ড হতাশাজনক আমাদের পক্ষে, যে যেহেতু প্রত্যেকের জাস্টিসের জন্য এই কলকাতা আমার 1990-এর জন্ম, তারপর যতটা আমার জ্ঞান, আমি কিন্তু কোনোদিন এই জিনিস দেখিনি। এরকম একটা জিনিস এই প্রথমবার দেখা গেছে। এরপর যদি জাস্টিস পাওয়া হয় এটা আমাদের জয়, আর জাস্টিসটা যত তাড়াতাড়ি পাওয়া হয় সেটাই কিন্তু আমাদের জয়। এই শুনানি বারবার পিছিয়ে যে ভাই, বারবার একটা টার্ম সেখান থেকে উঠছে, টাইম পে টাইম, টাইম পে টাইম, টাইম পে টাইম। এই সানি দেওয়ালের ডায়লগ, এবার আর কোনো ডায়লগ চলবে না। এবার কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের একটাই আবেদন, শুনানি যাতে কত তাড়াতাড়ি হোক এবং দোষীরা যত তাড়াতাড়ি শাস্তি পায়। একটুখানি আপনার সঙ্গে কথা বলতে চাইবো। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে মা আসছেন 35 দিন পরে, মেয়ে চলে গেল 25 দিন আগে। অবশ্যই আরজি করে নির্যাতিতার কথাই বলা হয়েছে, কিন্তু এই যে ছবিটা, এখন রাত প্রায় একদম মাঝরাত পেরিয়ে, কিন্তু এই মুহূর্তে গভীর রাত, কিন্তু কলকাতা বা গোটা রাজ্যের এই মুহূর্তে চোখে ঘুম নেই। আপনিও রয়েছেন, কি বলবেন গোটা বিষয়টাকে নিয়ে? একজন রাজ্যবাসী হিসাবে কতটা লজ্জিত গোটা ঘটনা? অ্যাকচুয়ালি আমি গতকাল কৌশিকে অমাবস্যায় তারাপীঠে ছিলাম, তা ঠিক মতো ঘুম হয়নি। আজকে ব্যথার ট্যাবলেট খেয়ে পাকসাগাছ থেকে এখানে এসেছি। আগের দিনও ধর্মতলায় ছিলাম। আর এই ঘটনাটা এতই স্পর্শকাতর, প্রত্যেকটা মানুষকে এটাকে ছুঁয়ে গেছে। এখন যারা বড় বড় ডাক্তার কুণাল সরকার থেকে শুরু করে সবাই একই কথা বলছেন যে যেভাবে হোক এই টোটাল যে আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে না প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লিঙ্ক আপ আছে। এই যে প্রথম হলো সিবিআইকে দেওয়া হলো, সিবিআই এত সময় লাগাচ্ছে, তারপর দেখা গেল সিবিআই বলছে তদন্তের জন্য আমাদের সময় লাগবে, কারণ ট্যাম্পারিং করা হয়েছে, অনেক প্রমাণ লোপাট করা হয়েছে। তো এইগুলো করে করে যখন সুপ্রিম কোর্টের কাছে গেল, লাস্ট জায়গা, মানুষের লাস্ট জায়গা, যে সুপ্রিম কোর্টও এখনো বলছে যে কালকে শুনানি হবে না। আমি সুব্রতকে বলবো, এই মানুষের মধ্যে ক্ষোভ কোন জায়গায় গেলে, সত্যি দেয়ালে পিঠ কতটা থেকে গেলে, মাঝরাত ঘড়িতে সময় কটা, একদম এই মুহূর্তে আর একদম সেটা ম্যাটার করছে না। মানুষের একটাই কথা, একটাই স্বর, তারা প্রত্যেকটা মানুষ কিন্তু এই মুহূর্তে আরজি করার জন্য জাস্টিস চাইছেন। এবং শ্যামবাজার মোড় এই মুহূর্তে মানুষের কণ্ঠে, মানুষের জাস্টিসের দাবিতে উত্তাল হয়ে উঠেছে। সেই ছবিটা একবার দেখাচ্ছি স্মৃতি। একদম, আরো একবার স্লোগানটা শোনার চেষ্টা করবো শান্তিকা। শান্তিকা, যে সর্বত্রই একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর এবং উই ওয়ান্ট জাস্টিস। যেখানে 8 থেকে 80
পুত্র সন্তানকে নিয়ে এসে কোনো মা, বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠা তার একেবারে অনুযোগের সঙ্গে নিয়ে পথে নেমেছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে। বিচার চাইতেই হবে, প্রতিবাদে নামতেই হবে বাংলার মানুষের কাছে, দেশের মানুষের কাছে। এছাড়া বোধহয় আর কোনো পথ নেই। বিপ্লবীদের ভাষা, তাদের লেখা সেই গান, বিপ্লবের সেই প্রতিবাদকে সামনে রেখে আরো একবার তিলোত্তমার দোষীদের সাজার দাবিতে রাত জাগছে তিলোত্তমা। এবং আপনারা দেখলেন যে যেখানে শুধু শহরের মানুষ নয়, আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরেছি বর্ধমান, বাঁকুড়া, শিলিগুড়ি, দুর্গাপুর, অর্থাৎ শুধু উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা নয়, রাত জাগছে আজ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, গোটা রাজ্য, গোটা বাংলা, গোটা বঙ্গবাসী। চেতনার বিকাশ আনতে হবে, সামাজিক অবক্ষয় থেকে আমাদের অনেক ঊর্ধ্বে উঠতে হবে। সমাজে পরিবর্তন দরকার, মানসিকতার পরিবর্তন দরকার। এ প্রতিবাদ শুধু ফাঁসির দাবিতে নয়, এ প্রতিবাদ শুধু অন্যায়ের বিরুদ্ধে নয়, এ প্রতিবাদ আমাদের সামাজিক জাগরণের। এই মুহূর্তে বর্ধমান, বাঁকুড়া, শিলিগুড়ি, দুর্গাপুর, 4টি জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে